ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের প্রতি হিংসা, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, তোমরা হিংসা বিদ্বেষ করো না, হিংসা বিদ্বেষ করো না। এটা একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি দায়িত্ব হলো, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কি করবে না? হিংসা করবে না। হিংসা করলে ক্ষতি কি? সুনানে আবি দাউদের 4903 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা, ওয়া ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা তোমাদের আমলগুলোকে এমনভাবে ধ্বংস করে দিবে, জেলে পুড়ে ছাই করে দিবে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন নাকি আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। কাঠ আর আগুন যদি একত্রিত হয় তাহলে কাঠ কি হবে? জ্বলে যাবে কি যাবে না? ঠিক তেমনি ভাবে অন্তরে যদি হিংসা থাকে আর আমলও থাকে, আমল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং হিংসা করা যাবে না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর পরস্পর ভাই ভাই হয়ে যাও। কামা আমারাকুম আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর জুলুম অত্যাচার করতে পারবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে অসহায় অবস্থায় ছেড়ে দিতে পারে না। ভালো করে বুঝেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের হক যে সে তার উপর জুলুম করবে না, সে তাকে অসহায় অবস্থায় ছেড়ে দিবে না। আবার ওয়ালা ইয়াহকিরুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য নগণ্য করবে না। বুঝা আসছে? এরপরে রাসূল বলেন, ওয়াইশিরু ইলা সাদরিহি আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা, আল্লাহর রাসূল নিজের বুকের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, এখানেই তাকওয়া, এখানেই তাকওয়া।